দেখবেন মাঝে মাঝে খুব কান চুলকানি ওঠে যখন পটল খুঁজে পাওয়া যায় না তখন। খুব আবেগী পাবলিক যারা পকেট থেকে কলম বের করে নিয়েই মেশিন স্টার্ট দেয় তারা। তো এখনকার যে কলম এতে কান চুলকানো ডিস্টার্ব। আগে আমরা ছোটকালে ইপুন ওপেন কিনতাম, একবারে খুলে এই মেশিন দেওয়া যেত। বোঝা গেল কলম দিয়ে কান চুলকানো যায়। খুব রাগ হলে আরেকজনের চোখে গুটা দিয়ে তার চোখ নষ্ট করে দেয়া যায়। কিন্তু এই চোখ নষ্ট করা কিংবা কান চুলকানোর জন্য কলম নাজিল হয় নাই, কলম আবিষ্কার হয় নাই। কলম আবিষ্কার হয়েছে লেখালেখি করার জন্য। মোবাইল ফোন হাতে নিবে, রাতে 11টা বাজে সময় দেখতে পাবে। ভিতরে যাবেন, ক্যালকুলেটর আছে, হিসাব করতে পারবে। আরেকটু ভিতরে আছে ক্যামেরা আছে, ছবি তুলতে পারবে। আরেকটু ভিতরে যাবেন, গুগল দিয়ে সার্চ করে 7 সাগর 13 নদী পড়ে অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল লাইব্রেরিতে যতগুলো বই আছে এই গড়িয়াতে বসে আপনি পড়তে পারবেন। কিন্তু এই কম্পিউটারের বই পড়া, ছবি তোলা, ক্যালকুলেটরের হিসাব করা আর সময় দেখার জন্য মোবাইল আবিষ্কার হয়নি। মোবাইল আবিষ্কার হয়েছে দূরে থাকা স্বজনদের সাথে কথাবার্তা বলার জন্য। অনুরূপ ভাবে আল্লাহর কোরআন দিয়ে দোয়া দিলে লাউ গাছে পোকা লাগে না। কোরআন দিয়ে দোয়া দিলে মানুষের শরীরে জিন ভর করতে পারে না। কোরআন হচ্ছে রোগের জন্য শেফা, সেটা শরীরের হোক আর কলমের হোক। কিন্তু শুধুমাত্র লাউ গাছের পোকার মানুষের শরীরে জিন তাড়ানোর জন্যই কোরআন নাজিল হয় নাই। আল্লাহ বলছেন লিতাহকুমা বাইনান নাস, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। তাহলে কোরআন এসেছে সমাজে আপনার আমার সমস্যা সমাধানের বিচার করার জন্য। ছোটকালে দেখতাম সংসারও একটা, তেলও ছিল একটা। কি নাম তার? এই যে সরিষার তেল। রান্না করতো সরিষার তেল, ভর্তা করতো সরিষার তেল, মাথায় মাখতো সরিষার তেল, ব্যথা লাগলে মালিশও করতো। কিন্তু যেই দিন থেকে আবিষ্কার হলো সয়াবিন, ঝামেলাও বাধ্য সেই দিন। এখন সংসার একটা, তেল 4টা। সংসার কয়টা? তেল কয়টা? রান্না করে সয়াবিন তেল, ভর্তা করে সরিষার তেল, মাথায় মাখে নারিকেল তেল, শরীরে মাখে জলপাইয়ের তেল, অলিভ অয়েল। ঠিক না? এখন বেচারার ইনকাম ভালো না। বিগত সরকারের 70টা মামলা, 30টা মামলা এখনো খালাস মিলল না। বেচারা নারিকেল তেল আনে তো সরিষার তেল থাকে না, সরিষার তেল আনে তো সয়াবিনের কথা মনে থাকে না। আল্লাহ 30টা তেল স্বামী আর স্ত্রী সংসারের ভিতরে জ্ঞান গোলযোগ লেগেই থাকে। সমাজের অবস্থাও তাই। দেশ একটা, আইন 2টা। মসজিদ চলে আল্লাহর আইন দিয়ে, রাষ্ট্র চলে শয়তানের আইন দিয়ে। যতদিন পর্যন্ত এই শয়তানের আইনকে পায়ের তলে দিয়ে কবর রচনা করে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত না করতে পারবেন, ততদিন পর্যন্ত ইহকালীন শান্তিও হবে না, পরকালীন মুক্তিও হবে না। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর আইন কেন দরকার। আমি আপনাদের কাউকে আঘাত দিতে আসি না, আমার মাথায় কোনো দল মত নাই। আমি কোরআনের দলিল দিয়ে দিয়ে বক্তৃতা করব, কাউকে কষ্ট দেব না। আমার বক্তব্য হবে আবেদনমূলক, গুতা দিয়ে কাউকে তুলে দেওয়ার জন্য না। এটা কোরআনের দাওয়াতের ভাষা না, এটা কোরআনের দাওয়াতের ভাষা না। খেয়াল করেন, খেয়াল করেন। কোরআনের আইন যারা মানে না, কোরআনের আইন যারা মানে, দুজনের পরিচয় এক হতে পারে না, দুজনের মর্যাদাও এক হতে পারে না। সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াত। সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়া ক্বালা আইদান ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون. وقال أيضا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون. আল্লাহ বলছে যারা কোরআন দিয়ে বিচার করে না, কোরআন দিয়ে দস্তর চালায় না, কোরআন দিয়ে জুডিশিয়ারি চালায় না, কোরআন দিয়ে ম্যাজিস্ট্রেট চালায় না, কোরআন দিয়ে হাইকোর্ট চালায় না, কোরআন দিয়ে আপিল বিভাগ চালায় না, কোরআনের বিচারে সমাজে প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, আল্লাহ বলছে পৃথিবীর মানুষের কাছে ইমানদার হতে পারবে। ও যদি 100 মসজিদের প্রতিষ্ঠাতা হয়, 1000 বার হজ করে হাজিও হয়, আল্লাহ বলছে আমার কাছে ওর পরিচয় 3টা। 1 নম্বর কাফের, 2 নম্বর ফাসিক, 3 নম্বর জালেম। কাফের, ফাসিক আর জালেমের বাইরে ওর আর কোনো পরিচয় হতে পারে না। 55টি বছর দেশটা স্বাধীন হলো।
আমাদের শান্তি দেওয়ার জন্য আমাদের যারা সিনিয়র সিটিজেন, ডক্টর, উকিল, ব্যারিস্টার, এমিরিটাস প্রফেসর, আমাদের শান্তি দেওয়ার জন্য একটা সংবিধান তৈরি করল। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কারণে অকারণে সংবিধানকে একটানা 17 বার অপারেশন থিয়েটারে চিৎ করে ফেলে ওর ওপেন হার্ট সার্জারি করল। দিলের জায়গায় কলিজা, কলিজার জায়গায় দিল, লিভারের জায়গায় গলা লাগাইছে, কিন্তু আমাদের পায়ের যতটুকুর পরিমাণ নিরাপত্তা দিতে পারেনি। মসজিদে নামাজ পড়তে গেলে মুয়াজ্জিনকে হাইয়া আলাস সালাহ, এক শ্রেণীর মানুষ অ্যাঙ্গেলে তাকায় দেখে কার পায়ের জুতার সাইজটা ভালো।